হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধি পেতে শুরু করেছে সুগন্ধি আতপ ধানের দাম। বাজারে নতুন সুগন্ধি চাল না আসলেও বেশ বেড়েছে পুরাতন চালের মূল্য। নতুন চাল আসলে বাজারে আরও নৈরাজ্য বৃদ্ধির শঙ্কা খুচরা ব্যবসায়ীদের, অথচ ধানের দাম পাচ্ছেন না কৃষকরা। অভিযোগ, মধ্যস্বত্বভোগী ফরিয়া আর মজুতদারি করে বাড়ানো হচ্ছে ধানের দাম। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ২৫০০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে সুগন্ধি আতপ ধান। অন্তত ৮০০০ মেট্রিক টন চাল উৎপাদন হলেও মজুতদারদের সৃষ্ট কৃত্রিম সংকটে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ২ সপ্তাহ আগেও পুরাতন সুগন্ধি চালের দাম ছিল কেজি প্রতি ১০০ থেকে ১১০ টাকা। হঠাৎই বৃদ্ধি পেয়ে দর ঠেকেছে প্রায় ১৫০ টাকায়। নতুন চাল বাজারে আসার কথা থাকলেও ধান ফরিয়াদের হাতে জিম্মি সবাই। বাজার এখনো সয়লাভ পুরাতন সুগন্ধি আতপ চালেই। মাস খানেক আগে আপনি ১২০ টাকা কেজি দরে সর্বোচ্চ ভালো যেটা খোলা চালটা এটা কিনেছি, এখন অস্বাভাবিক দাম হয়ে গেছে। ধানের জমিগুলো ঘুরে দেখা গেছে মাসখানেক আগেই চিনি গুঁড়া ও বৃধান ৩৪ সহ সুগন্ধি আতপ ধান ঘরে তুলেছেন কৃষক। এবছর আবাদ ভালো হলেও অবিকৃত রয়ে গেছে তাদের ফলন। নতুন চাল না আসায় খুচরা বাজারে এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে পুরাতন আতপ চালের দাম। কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে খুচরা পর্যায়ে, কারণ ব্যবসায়ীরা বলতে পারছে না। নতুন ধান বা নতুন চাল এখনো আমাদের দোকানে আসেনি, তাতে আপনার দাম বেড়ে গেছে। সামনে কি হবে এটা বলা যাচ্ছে না। যারা মিল মালিক স্টক করে রাখে, ব্যাপারীগুলো, এরা আপনার যদি কম দামে ছাড়ে তাহলে দেখা যাচ্ছে আমরা আগের দামে আবার দিতে পারবো, তাছাড়া আমরা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। চাষিরা বলছেন বিগত বছরগুলোতে এমনিতেই আতপ ধানের বাজার দর ছিল খুব কম। ধান বিক্রি করতে না পেরে অনেকেই গুনেছেন লোকসান। এবছর বাজারে ধানের দাম বাড়লেও ন্যায্য মূল্য বঞ্চিত কৃষকরা। অভিযোগ, মধ্যস্বত্বভোগী ফড়িয়া আর মজুতদাররা সিন্ডিকেট করে বাড়াচ্ছে ধানের দাম। খালি শুনতে পাই যে বাড়ছে, কমছে, এলে আমরা গুনঠে সবসময় ২০০-৪০০ কম। সারা দেশের লোক ন্যায্য মূল্য পাই না। ফড়িয়ার কাছে বিক্রি করছি, ফড়িয়ারা কাছে দাম নাই, তখন আমরা ওই সুবাদে মনে করছি দাম নাই, তার কারণে দিয়ে দিচ্ছি। শুনছি কি যে ২৫০০, ২৬০০ এরকম দাম। তো এই দামটা হলো তো লিখে কেটা এই মিলাররা সিন্ডিকেট করছে, আর নাহলে ব্যবসায়ী করছে। ধান বদ্ধ করে দিয়েছে, যারা মনে করে বুকে ৫ চাপে হার খেয়ে মনে করে নিয়ে নিয়েছে ধান কম দরে দিয়ে, আবার ধান বিক্রি বেশি দরে বিক্রি করছে। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ধানের দাম বৃদ্ধির বিষয়ে অবগত কৃষি অফিসও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিল মালিক ও মজুতদারদের সঙ্গতিপূর্ণ দাম নির্ধারণের আহ্বান কৃষি কর্মকর্তার। কৃষকদেরকে বলবো যে এই ধানটা তারা যেন বাজারে বিক্রি করে, আর যারা বিভিন্ন অটো রাইস মিল আছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যেন এই বাজারের সাথে সঙ্গতি রেখে তারা কৃষকদের কাছ থেকে ধান যেন ক্রয় করে। তাহলে কি হবে যে কৃষকরা লাভবান হবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। ন্যায্য মূল্য না পাওয়ায় সুগন্ধি আতপ ধান উৎপাদনে নিরুৎসাহিত হবেন কৃষকরা, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।